হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ অর্থনীতি প্রথম পত্র 11/22/01 ব্যষ্টিক অর্থনীতি ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। ইনশাল্লাহ আজকে ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকবে। এখানে লং সাজেশন দেওয়া রয়েছে। কিন্তু ক বিভাগ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। অর্থনীতির জনককে। চলক বলতে কি বুঝছো? আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব শুধু। সমাজতান্ত্রিক অর্থনীতি কাকে বলে? পর্যায়গত উপযোগী কি? ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কি? মিশ্র অর্থনীতি কি? এমার্স এর পূর্ণরূপ কি? চাহিদা বৃদ্ধি কি? এমার্স প্রান্তিক পরিবর্তন হার বলতে কি বুঝছো? যোগান কি? আয়ের প্রভাব কি? গ্রিফেন দ্রব্য কি? যোগান বৃদ্ধি কি? চা ও কফি কোন ধরনের দ্রব্য? পরিবর্তক দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য কি? ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমাণ পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে। উৎপাদন বলতে কি বুঝো? উৎপাদন সম্প্রসারণ পথ কি? বিভিন্ন সমবায় রেখা ও সম উৎপাদন রেখা স্পর্শক বিন্দুগুলো নিয়ে গঠিত সঞ্চার পথ থেকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে। আলিগুপলি বাজার কাকে বলে? উৎপাদক ভারসাম্যের শর্ত উল্লেখ করো। দাম নেতৃত্ব কি? হীরাপানি ধাঁধা কি? কাটেল কি? সম উৎপাদন মানচিত্র অঙ্কন করো। সুযোগ ব্যয় কি? নিম খাজনা কি? উৎপাদন বন্ধের বিন্দু বলতে কি বুঝো? এএফসি রেখা আকৃতি কেমন হবে? নগদ পছন্দ তত্ত্ব কি? ফার্ম কি? কোন পণ্যের উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানকে ফার্ম বলে? ভিএমপি এর পূর্ণরূপ লেখ। প্রকৃতি মজুরি কি? মনোপসনী কি? যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে তাকে মনোপসনী বাজার বলে। প্রকৃতি মজুরি কি? উত্তর, কোন শ্রমিক তার শ্রমের বিনিয়োগ যে পরিমাণ দ্রব্য সামগ্রী সুযোগ সুবিধা পেয়ে থাকে তাকে প্রকৃতি মজুরি বলে। শ্রমিক সংঘ কি? উত্তর, শ্রমিকগণ নিজেদের স্বার্থ রক্ষা অবস্থার উন্নতি, চাকরি শর্তাবলী উন্নত সাধন এবং যথেষ্ট প্রচেষ্টার মাধ্যমে নিয়োগকর্তার সাথে দর কষাকষি করে যে স্থায়ী প্রতিষ্ঠান গঠন করে তাকে শ্রমিক সংঘ বলে। তারপর হচ্ছে তোমাদের খ বিভাগ। আমরা কিন্তু এখানে লং সাজেশন দিচ্ছি। তোমাদের ক বিভাগে শর্ট সাজেশন থাকবে 30 থেকে 35টি, যারা অ্যাকচুয়ালি শর্ট সাজেশন গুলো সংগ্রহ করে নিতে চাও। তোমাদের যে কোনো বিষয়ে শর্ট সাজেশন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে। এখানে আমরা একটু লং সাজেশন দিচ্ছি। খ বিভাগ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। সংখ্যাগত ও পর্যায়গত উপযোগের মধ্যে পার্থক্য দেখাও। প্রান্তিক উপযোগ কি অথবা প্রান্তিক উপযোগ বলতে কি বোঝো? সম উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য দেখাও। সম উৎপাদন রেখা ধারণা ব্যাখ্যা করো। এলএসি রেখা কখন আকৃতি হয় অথবা দীর্ঘকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো। পণ্য প্রতিযোগিতা বাজার কাকে বলে অথবা পণ্য প্রতিযোগিতা বাজার কি? পণ্য প্রতিযোগিতার একটি ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? পণ্যযুক্ত চাহিদা রেখা ও প্রসঙ্গে দামের অমনিত ও ধারণাটি ব্যাখ্যা করো। অনুপার্জিত আয় বলতে কি বোঝো? তারপর আমরা তোমাদের গ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সম্পদের অপতুলনীয় নয় বরং অদক্ষ ব্যবহারে অর্থনৈতিক সমস্যা জন্ম দেয়। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কি বোঝো? মিশ্র অর্থ ব্যবস্থা কি? বাজার ভারসাম্য অথবা বাজার ভারসাম্য বলতে কি বোঝো? চাহিদা রেখা বলতে কি বোঝো অথবা চাহিদা রেখা কাকে বলে? দাম প্রভাব কাকে বলে অথবা দাম প্রভাব বলতে কি বুঝো? নিরপেক্ষ রেখা অথবা নিরপেক্ষ রেখা কাকে বলে? চিত্রসহ ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করো। হিট ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। এখানে কিন্তু আমাদের লং সাজেশন রয়েছে। তোমাদের খ বিভাগের শর্ট সাজেশন থাকবে মাত্র 10 থেকে 12টি করে এবং গ বিভাগ থাকবে 10 থেকে 13টি করে। স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝো? দেখাও যে পণ্য প্রতিযোগিতা দীর্ঘমেয়াদে ও সকল ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। একচেটিয়া বাজার বৈশিষ্ট্যগুলো ও একচেটিয়া বাজার একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্র সহ ব্যাখ্যা করো। ক্যাকটেল কি অথবা ক্যাকটেল বলতে কি বোঝো? আর্থিক মজুরি ও প্রকৃতি মজুরির মধ্যে পার্থক্য নির্দেশ করো। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্বটি ব্যাখ্যা করো। ইনশাল্লাহ তোমরা আজকের ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা। আর তোমরা যারা শর্ট সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে চাইলে তোমরা শর্ট সাজেশন নিতে পারো এবং তোমাদের সকল বিষয় শর্ট সাজেশন গুলো আমাদের অলরেডি তৈরি করা আছে। যারা নিতে আগ্রহী শুধু তারাই যোগাযোগ করবা। ভিডিওটি আজকে পর্যন্ত এখানেই শেষ করছি।